চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ বিদেশের খ্যাতিনামা পীর মাশায়েখ ও সুন্নি আলেম ওলামা অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি এর জীবন ও কর্ম তুলে ধরে বলেন, তিনি নবী প্রেমে দিওয়ানা ছিলেন এবং সুন্নিয়তের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। সুন্নি অঙ্গনে তার অবদান স্মরণ করে বক্তারা বলেন, নবী অলির এক জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আদর্শ বাস্তবায়নে তিনি আজীবন কাজ করেছেন। এছাড়া বক্তারা ইমাম শেরে বাংলার বাণী উদ্ধৃত করে বলেন, সুন্নিয়ত পীর ভিত্তিক নয়, সুন্নিয়ত আকীদা ভিত্তিক। এই মূলনীতি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পথ নির্দেশক। কনফারেন্সে উপস্থিত মুসল্লি ও বক্তারা তার আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন। ইমাম শেরে বাংলার সেই শিক্ষা আদর্শ আমাদেরকে ধারণ করে সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমরা তৌহিদি জনতা নয়, মুসলমান আমরা সুন্নি জনতা হিসেবে বাঁচতে চাই। যারা তৌহিদি জনতা বলে নাম দিয়ে মানুষকে গুমরাহির দিকে নিচ্ছে, তাদের থেকে সতর্ক করার জন্য আজকের এই কনফারেন্স এই হাটহাজারী পার্বতী বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে তৌহিদি জনতার চরিত্র, তাদের আচার ব্যবহার, তাদের কার্যক্রম আমরা পরিলক্ষিত করেছি। তৌহিদি জনতার নাম দিয়ে রাত্রের অন্ধকারে কি করে আর রাত্রে দিনের বেলায় কি করে সব কিছু যাতে এখন দেখতে পারি। তৌহিদি জনতা নাম দিয়ে মাদ্রাসায় হামলা, আজকেও একটি মাদ্রাসায় হামলা হয়েছে আমাদের শাহ আলম রহিমুলের মাদ্রাসায়। কারা করেছে? তৌহিদি জনতা। মসজিদে হামলা করা হচ্ছে কারা করে? তৌহিদি জনতা। মাজারে আঘাত করা হচ্ছে কারা করে? তৌহিদি জনতা। আরে বাবা, এই তৌহিদি জনতা এটা করতে আসতো। আমাদের আশ্রমী সমাজেরও বলছে, আমাদের নাজামী সমাজেরও বলেছে, তৌহিদি জনতা তো মুসলমানরা হতে পারে না। মুসলমান শুধু তৌহিদ দিয়ে মুসলমান নয়, তৌহিদ এবং রিসালাত যাদের কাছে আছে তারাই মুসলমান। ইমাম শের বাংলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। ठीक ना? যেমনি ভাবে গরিবে নওয়াজ পিতৃরাজের সামনে মাথা নত করে নাই, মুজাদ্দেদ আল-ফিসানি সেই সম্রাট আকবরের সামনে মাথা নত করে নাই, তেমনি ভাবে ইমাম শেরে বাংলা কোনদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা? ইমাম শেরে বাংলার সে ইমানি জজবা নিয়ে আমাদেরকেও বাতিলের মোকাবেলা করতে হবে কিনা? কারণ আমরা ঘরে বসে থাকার সময় নয়, আমাদের বিদ্যালয় থেকে গেছে, আমাদের মাজারে হামলা হচ্ছে, মাদ্রাসায় হামলা হচ্ছে, সুন্নিয়তকে ধ্বংস করার পায়তারা চলতেছে। আমরা ইমামে শেরে বাংলার সে ইমানি জজবা নিয়ে আমরা সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ইনশাআল্লাহ বাংলার জমিনে কায়েম করব। সবাই রাজি আছে কিনা? এজন্য আমি একটা দুঃখের সাথে কথা বলবো যে ইমামে শেরে বাংলাও রাজনীতি করেছেন কিনা। 14 বছর তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তা আমরা বারবার সুন্নি পরিচয় দিই, জুলুসের মধ্যে 70 লক্ষ মানুষ হয়। কত লক্ষ? আমরা সবাই বলি জুলুসের মধ্যে 70 লক্ষ মানুষ হয়েছে। ওখানে লালদিঘির ময়দানে তো লক্ষ মানুষ হয়েছে, কিন্তু যখন বুটের মধ্যে যায় তখন বুট পরে 2000 আর 3000। তাহলে এগুলা সুন্নিরা কোথায় গেল? ওই সুন্নিরা কোথায়? আমি এমনি সুন্নি হলে হবে না, আমাকে সেই মসনদে বাংলার এই সিংহাসনে বসানোর জন্য আমাদেরকে সেরকম বোর্ডের দেওয়ার মতো সুন্নি হতে হবে। ঠিক কিনা?
তুমি পুরস্কার শেরে বাংলার দয়া হলে ইহকাল ও পরকাল শেরে বাংলার দয়া হলে ইহকাল ও পরকালে পারে হয়ে যাবে একে নজরে কি পাওয়া যায় কি পাওয়া না যায় কি পাওয়া যায় কি পাওয়া না যায় শেরে বাংলা দরবারে থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি এই ফতোয়া যারা দিয়েছে এরা সবাই মুসলিম, যারা এটা মানবে তারা মুসলিম, ওদেরকে বেঈমান হয়ে মরতে হবে। জান্নাতের মধ্যে নিকাশে কলমা এগুলো কোথায় পাবেন? আল্লামা মুহাম্মদ ইবনে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কিতাব আল-মানাকির মধ্যে ইমাম মুহাম্মদ মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে নকল করেছেন। আল্লামা মুনাওয়ির রাহমাতুল্লাহ আলাইহি ফায়জুল কাদির শরহে জামি সগীর ফায়জুল কাদির শরহে জামি সগীরে ইমাম মুনাওয়ির রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা নকল করেছেন। আল্লামা তাসবিরি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাসবিরের মধ্যে হাদিস নকল করেছেন। আমি আপনাদেরকে অসংখ্য কিতাব এড়িয়ে দিতে পারবো। জান্নাতের মধ্যে এটা শুধু হজরতে আব্দুল্লাহ ইবনে উনাস থেকে রওয়ায়াত আছে, শুধু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত আছে। এগুলাকে হান করে দেওয়ার জন্য, এগুলাকে চুরমার করে দেওয়ার জন্য কাফের মুশরিক ইহুদি নাসারা রাত দিন ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক না? এরা তো আছেই, এরা বেদি। কিন্তু আমরা মুসলমানের মধ্যে মুনাফিকের সংখ্যা দিন দিন কমবে না বাড়বে? নাম কিন্তু মুসলমান, কলমা যেটা আমরা পড়ছি এই মুনাফিকরা এদের মুখে এই কলমা, কালমায়ে তাইয়্যিবা, কালমায়ে শাহাদাত। আপনাদের নামাজে এই মঞ্চে আপনারা আহলে সুন্নি সম্মেলনে কয়েক ওয়াক্ত নামাজ পড়েছেন। আমিও আসার পর আমি মাগরিবের পড়ে এসেছি। আমাকে প্রিন্সিপাল আবুল ফরাজউদ্দিন সাহেব ওনার হুকুমকে আমি পালন করেছি, আর কিছু করতে পারি না। ওনাদের যদি হুকুমটা পালন করতে না পারি আর কি নিয়ে আমি কবরে যাব? আমার কাছে কোন ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তাকওয়া, পরহেজগারি কিছু নাই। সমস্যা আছে কিনা? আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। আমরা সুন্নি মুসলমান, আমাদের পরিচয় সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত পড়ব। এটার প্রমাণ কিতাবের টাকা। যখন সবাই দাবি করে আহলে সুন্নাত, তাহলে বোঝা যায় আহলে সুন্নাতই হক, ঠিক কিনা? সেই সুন্নি এখনো বাংলাদেশে যে পরিমাণ সুন্নি এখনো আছে, আজকের দিনেও আছে। সেই সব সুন্নিদের আজকে অস্তিত্বের বিষয়ে চিন্তা করার সময় এসেছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1926 সালের আগ পর্যন্ত জান্নাতুল বাকিতে গম্বুজ ছিল, মাজার ছিল, গিলাফ ছিল, সবকিছু ছিল। 1926 সালে বর্তমান নজদি ওয়াহাবি সৌদি হুকুমত আসার পর সমস্ত মাজার ভেঙে চুরমার করে দিয়েছে। 100 বছর হতে চলেছে, এখন চলতেছে 2000। কত হলো? 100 বছরে কি আরেকটি মাজার নির্মাণ করা সম্ভব হয়েছে?
হয়েছে? হয় নাই। সুতরাং আজকে ওলিয়ায়ে কেরামের মাজার এটা আমাদের কাছে, ওলিয়াল্লাহদের মাজার হুমকিতে পড়েছে, দেশে পরিবর্তন হয়েছে। আমাদের প্রশ্ন, পরিবর্তনের সাথে মাজার ভাঙার কি সম্পর্ক? টেক্স নিউজ, কফিল তালুকদার, MRK টিভি।